সরকারি নিষেধাজ্ঞা থাকার পরও খুলনা উপকূলীয় অঞ্চলের নদীগুলো থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী ব্যক্তিরা। এতে হুমকির মুখে পড়ছে ফসলি জমিসহ ঘরবাড়ি। পরিবেশবাদীরা বলছেন, অবৈধ বালু উত্তোলনের ফলে একদিকে যেমন নদী ভাঙনের মুখে পড়ছে, তেমনি ঝুঁকিতে পরিবেশ। এদিকে জেলা প্রশাসনের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খুলনা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। খুলনা থেকে শেখ রাসেলের তোলা ছবিতে বাবুল আক্তারের রিপোর্টে জানাচ্ছেন মাঝারুল আমিন শুভ। ঘূর্ণিঝড় আইলায় বিধ্বস্ত খুলনার দাকো, পাইকগাছা ও বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন নদীগুলো এখন প্রভাবশালী ব্যক্তিদের দখলে। এসব ব্যক্তিরা ভাঙন কবলিত এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে উত্তোলন করছে কোটি কোটি টাকার বালু। ড্রেজারের মালিক জাহাঙ্গীর সাহেব, 2 নং কাস্টমার দাদাজি ডক আর সালাই বাপ্পি মিয়া বইটাকাটা। প্রতিনিয়ত দুর্যোগের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষগুলোর জন্য এ যেন মরার উপর খাড়ার ঘা। অবৈধ বালু উত্তোলন করায় নতুন করে নদী ভাঙনের আতঙ্কে দুর্গম এলাকার অর্ধলক্ষাধিক মানুষ। আমরা তো উপকূলীয় অঞ্চলে বসবাস করি, এখানে তো কৃষি নির্ভরশীল এলাকা। এখানে যে নদী ভাঙন, কৃষকরা প্রতিবারই হুমকির সম্মুখীন হচ্ছে, ফসলের ব্যাপক ক্ষতি হয়। এর বেড়ির ভাঙন বেশি বাড়তেছে, রাস্তাঘাট ভেঙে চলে যাচ্ছে, এগুলো এলাকা মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে। শুধুমাত্র কারণ হলো এই আপনার বালু কাটার কারণে। এই যে ভাঙন এই পরিমাণ, আর সেই জায়গায় বেশি কাটতেছে, সেই জায়গায় বেশি কাটতেছে। তাই এখন আমরা কোনো কথা বলি কাজ আছে না, যে আমরা কই দিলি উপরের যারা আসে দলীয়ভাবে বা অন্যভাবে যারা নেতা কথা আসে, তারা এসে পয়সা করে তাগিদ দিয়ে তারা আবার যাতায়াত। আমরা একদিন করলে একদিন বন্ধ হয়, পরের দিন আবার শুরু হয়ে যায়। নদী থেকে বালু উত্তোলনের ক্ষেত্রে যথাযথ আইন রয়েছে, সেই আইন না মেনে অসাধু ব্যক্তিরা নদ নদীগুলোকে হুমকির মুখে ফেলছে বলে মনে করেন এই পরিবেশবিদ। একদিকে যেমন নদ নদীগুলো হুমকির মুখে পড়ছে, ভাঙনের প্রবণতা বাড়ছে, ঝুঁকি বাড়ছে, অন্যদিকে মানুষের যে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, এবং শুধুমাত্র মানুষের স্বাস্থ্য ঝুঁকি না, এখানে যে উদ্ভিদ প্রাণী সামগ্রিক যে প্রতিবেশের উপর একটা নেতিবাচক প্রভাব পড়ছে। জেলা প্রশাসনের মাধ্যমে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান খুলনা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। জেলা প্রশাসনের সহায়তায় এইসব অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপের গ্রহণ করার ব্যবস্থা করবে। এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর একটি প্রভাবশালী মহল নদীর বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলন ও বালু মহলগুলো দখলের পায়তারা করছে। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।